আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি সায়ন আর আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে আর তারপরেই ধর্ষণ ঘটনায় একজন সিভিক ভলান্টিয়ার সহ 3 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করল কাকদ্বীপ ফৌজদারি আদালত। জানা যায়, মূল অভিযুক্ত সুব্রত প্রধান বাসস্ট্যান্ড থেকে জোরপূর্বক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে সিভিক ভলান্টিয়ার প্রশান্ত দাসের বাড়িতে রাখেন আর তারপর প্রশান্তের স্ত্রীর সহযোগে নাবালিকাকে জোরপূর্বক বিয়ে করে ধর্ষণ করে সুব্রত। ঘটনায় নাবালিকার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আগামী দিন হাইকোর্টে যাবে, হাইকোর্টে ওখানটায় বিচার আবার পেশ করবে। মূলত ঘটনাটা কি হয়েছিল? মিথ্যা একটা কেস দিয়ে পার্টিগত ব্যাপার নিয়ে, তাতে আপনারা সন্তুষ্ট নন? আগামী দিন আবার হাইকোর্টে আদালতে যাবে। কি করতেন আপনার ছেলে? ও এমনি ডাক্তারি করতে হতে পার্টিগত ব্যাপার নিয়ে মিথ্যা এতে অপরাধে জড়িয়ে দিয়েছে। বয়স কত আপনার ছেলে? ও 27 বছর বয়স। ওর সঙ্গে কোনো প্রেম কিছু ছিল? সাগর কোস্টাল থানায় মূল অভিযুক্ত সুব্রত প্রধানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়। গৌর গোবিন্দ গোস্বামী গত ইংরেজি 15/12/2017 তারিখে একখানি অভিযোগ করে বলেন যে তার নাবালিকা কন্যাকে আসামিরা 14/12/2017 তারিখে স্কুল যাওয়ার পথে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দিয়ে দেন এবং তাকে 1 নম্বর আসামি সুব্রত প্রধান ধর্ষণ করে। এই নিয়ে আজকে রায় ঘোষণা করেন বিচারক মহাশয় কমল সরকার মহাশয়। রায় দেন যে সুব্রত প্রধানকে 366, 376 এবং 120B ধারাতে আইপিসিতে অভিযুক্ত করা হয় এবং সঙ্গে 4 পক্সো অ্যাক্টে অভিযুক্ত করা হয়। এই অভিযুক্ত করে তাকে 7 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করে। শম্পা দাস তার বোন এই কাজে তাকে সাহায্য করার জন্য জজ সাহেব কমল সরকার মহাশয় তাকে 366 এবং 120B ধারাতে অভিযুক্ত করেন এবং 3 বছরের সশ্রম কারাদণ্ড দেন ও 10,000 টাকা জরিমানা করেন। তার স্বামী প্রশান্ত দাসকে 366 এবং 120B ধারাতে অভিযুক্ত করেন এবং 300 অভিযুক্ত করেন ও 10,000 টাকা জরিমানা করে ও 3 বছরের সশ্রম কারাদণ্ড দেন। আর ভিকটিম গার্লকে ভিকটিম কম্পেনসেশন ফান্ড থেকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেন সরকার। এই দুজন কি কোনো জামিন হয়েছে? জামিন হয়েছে 2 জন, যে 3 বছর একটা বেলেউড সেকশন 389 সাবসেকশন 3 ক্লজ অনুযায়ী জামিন দিয়েছে। ওনারা অ্যাপিল করবে বলেছিল, তার জন্য অ্যাপিলের জন্য 1 মাস টাইম দিয়েছে জজ সাহেব। তার মধ্যে অ্যাপিল করলে ওনারা কোর্টে যা বিচার হয় যা হয় তা হবে, আর না হলে যদি না ওরা অ্যাপিল করে তাহলে আবার এই রায় বহাল রাখবে। আপাতত ওদের বিরুদ্ধে এই রায়টা স্থগিত। অন্যদিকে সিভিক ভলান্টিয়ার প্রশান্ত দাস ও স্ত্রী শম্পা দাসের বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়। উচ্চ আদালতে যাওয়ার জন্য আবেদন করায় প্রশান্ত ও স্ত্রী শম্পাকে জামিন দিয়েছেন বিচারক। তবে ঘটনায় মূল অভিযুক্ত সুব্রতকে 7 বছর সশ্রম কারাদণ্ড ও সেই সঙ্গে 10,000 টাকা জরিমানা করেন আদালত। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। এই রকমের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাজাজে 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।